কথায় আছে, স্রোতের বিপরীতে চলা মানুষগুলোই সমাজে একটা আলাদা জায়গা পায়, তারাই আলাদা সম্মানের জায়গায় অধিষ্ঠিত হন। ডক্টর আসিফ নজরুলের ব্যাপারে কথাটি একদমই সত্যি। তিনি অকুতোভয় এবং নির্ভীক চেতার একজন মানুষ, যিনি একই সাথে ক্লাসরুম, রাজপথ, এমনকি সচিবালয় পর্যন্ত কাঁপিয়ে চলেছেন। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের শত শত শিক্ষার্থী আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে শুধুমাত্র ডক্টর আসিফ নজরুলের জন্য। ডক্টর আসিফ নজরুল গড়পড়তা আর 5 জন শিক্ষকের চেয়ে সম্পূর্ণ আলাদা। ডক্টর আসিফ নজরুলের জন্ম 1966 সালে কুমিল্লা জেলায়। তার নাম আসিফ নজরুল হওয়ার গল্পটা বেশ চমৎকার। তার আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম। বিচিন্তায় তিনি লেখালেখি শুরু করেন। সম্পাদক ছিলেন মিনার মাহমুদ। উনি প্রায়শই বিরক্ত হতেন তার এই নামের জন্য, কারণ তার সার্টিফিকেটের নামটা বাংলাদেশে ছড়াছড়ি। তার ভালো লেখাগুলোর ক্রেডিট কোন নজরুল ইসলামের কাছে যায় সেটা মুশকিল। তাই মিনার মাহমুদই তাকে নামের পরিবর্তন করতে বলেন। অতঃপর তার ছোটবেলায় যত নাম ছিল সেসব নিয়ে বসা হলো। তার বড় ভাইয়ের রাখতে চাওয়ার নাম আসিফই শেষ পর্যন্ত চূড়ান্ত হলো। এভাবেই মোহাম্মদ নজরুল ইসলাম হয়ে গেলেন সবার প্রিয় আসিফ নজরুল। 6 ভাই বোনের মাঝে আসিফ নজরুল দ্বিতীয়। তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ডক্টর আসিফ নজরুল শিলা আহমেদকে বিয়ে করেছেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে। পূর্বে তিনি মে 2004 সালে রোকেয়া প্রাচীকে বিয়ে করেছিলেন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। 2013 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদানের আগে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্তা এবং সাংবাদিক হিসেবে কাজ করেছেন ডক্টর আসিফ নজরুল। এছাড়াও মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কর্মজীবনের গোড়া থেকে তিনি পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাকে বাংলাদেশের রাজনৈতিক সমালোচক বললেও ভুল হয় না। 2012 সালে এক টিভি শোতে বক্তব্য দিতে গিয়ে তিনি অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দিয়েছেন অভিযোগে মামলাও হয় ডক্টর নজরুলের বিরুদ্ধে। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। যদিও এসব কোনো কিছুরই পরোয়া করেন না ডক্টর নজরুল। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়ার পরেও ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বারবার সরব হতে দেখা গেছে তাকে। ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলেও দেখা যায় তাকে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের উপর সরকারের যে দমনপীড়ন শুরু হয়েছিল তার তীব্র প্রতিবাদ করেন ডক্টর আসিফ নজরুল। হাসিনা সরকারকে রীতিমতো হুঁশিয়ারিও দেন। দিন কয়েক আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্রদের এই আন্দোলনকে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন। আবার আন্দোলন যখন মারাত্মক রূপ নিতে শুরু করে তখন বুক দিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার বার্তা দেন তিনি। এরপর গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বৈঠক শেষে তিনি ছাত্র যুবদের ধৈর্য ধরা এবং শান্তি স্থাপনের বার্তা দেন। এবার সুসংবাদ আসবে এবং দেশ সঠিক পথে এগোবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে তিনি আইন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তাকে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পুনরায় স্বাধীনতা পেয়েছি, একথা সত্য। কিন্তু এই ছাত্রদের পেছনে আসিফ নজরুলের একটি যোগ্য নেতৃত্ব ছিল। তার এই যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ, এটাই প্রত্যাশা।